এই যে মুসলিম মাইনরিটির যে ভোট, সেই ভোট একসময় বামেদের ছিল, তারপরে সেই ভোট এলো হচ্ছে মমতা ব্যানার্জির কাছে। সেই ভোটকে বিজেপি কোনোভাবেই ব্যবহার করতে পারছে না। ওদিকে নওশাদ সিদ্দিকী আবার একটি দল খুলে, আইএসএফ, সংযুক্ত মোর্চা, তারাও কিন্তু দাবি করছে মুসলিম সমাজ নয় সব সমাজের প্রতিনিধিত্ব করবেন, কিন্তু মুসলিমরাই মুখ সেই দলে। এই মুসলিম ভোট বিজেপিতে কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, মুসলিম ভোটকে আগে চিন্তা ভাবনা শুরু করতে হবে যে আমরা গত 30 বছর, গত 40 বছর কি পেয়েছি। আজকে সমাজ বিরোধিতায় যত রকমের সমাজ বিরোধীদের নাম বেরোয়, খুব দুঃখজনকভাবে সেটা একটা বিশেষ সম্প্রদায়ের সাথে জড়িত বেরোয়। এটা দুঃখজনক। এটা আমার কাছে, আমার প্রচুর মুসলমান বন্ধু আছে, আমি যে জায়গা থেকে এসেছি এখানে প্রচুর মুসলমান বন্ধু আছে, কিন্তু এটা দুঃখজনক। তাদেরকে বুঝতে হবে সমাজের যে উঁচু স্তরটা বা সমাজের যে মিডল স্তরটা, যারা কর্মী, যারা কাজ করে খায়, সেই স্তরটার সাথে কেন কোনো রাজনৈতিক দল তাদের পরিচয় করায় না। তারা কেন সরকারি চাকরির জন্য এগিয়ে থাকবে না, তাদের কেন উন্নততর পড়াশোনার জন্য তারা এগোবে না, তারা কেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে মুসলিমদেরকে কনসিডার করা হবে না। তার কারণটা হচ্ছে মুসলিমদের বোঝা উচিত তারা একটা নির্দিষ্ট কারণে শুধুমাত্রই ভোট ব্যাংক হিসাবেই চিহ্নিত। সুতরাং আজকের ডেটে যা রাজনৈতিক ইকুয়েশন আছে, কিছু জায়গায় আইএসএফ সাংঘাতিকভাবে প্রভাব ফেলবে আনডাউটেবলি। এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আইএসএফে আমি নওশাদের বহু স্পিচ দেখেছি, টিভিতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে অতটা জানি না ও কীরকম রাজনীতিতে বিশ্বাসী বা কী, বাট আমি ওর প্রচুর স্পিচ দেখেছি এবং দেখে আমি যেটা বুঝেছি, ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, একটা ওই আছে, জোশ আছে এবং কাজ করতে চায়, এবং ও কিন্তু একটা মানে প্রোগ্রেসিভ কথাবার্তা বলে। এটা কিন্তু ভালো ডিরেকশন একটা মুসলিমদের জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, বিজেপি মুখী মুসলিম ভোট পশ্চিমবাংলায় আপাতত হবে না, আমি খুব একটা এক্সপেক্ট করি না। ঠিক আছে, হয়তো কিছু পার্সেন্টেজ হলেও হতে পারে, বাট জেনারেলি মুসলিম ভোট বিজেপি মুখী হবে পশ্চিমবাংলায় আমার এটা মনে হয় না। বিজেপির মুসলিম ভোট তৃণমূলের কাছেই থাকবে। তবে হ্যাঁ, তার একটা সংখ্যক কিছু জেলায় আইএসএফ কেটে বার করে দেবে, কেটে নেবে, তারা তাদের মতো করে তুলবে। সিপিএমের ক্ষেত্রে আমি আবারও বলছি, সিপিএমের সাংগঠনিক ক্ষমতা যদি আজকে ঠিক জায়গায় থাকতো, এই মাইনরিটি ভোটে কিন্তু তারা প্রচুর এফেক্ট ফেলতে পারত, যেটা এখনও আমার মনে হয় না সিপিএমের দিকে কোনো পার্সেন্টেজ, সে অর্থে বড় পার্সেন্টেজ যাবে যেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে মাইনরিটি ভোটে। আদারওয়াইজ আমি কিন্তু অন্য দিকটা বলছি। বিজেপি যে ছবিটা সারা ভারতবর্ষে তৈরি করছে, রাম রাজ্য প্রতিষ্ঠা, সঙ্গে দুটো ছবি, আর কারোর ছবি নেই, নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ, সেই যে এই ধাঁচাটা তৈরি হচ্ছে, এরপরে বাংলার মুসলিমরা ভরসা করবে তাদের? খুব নিউট্রালি বলছি, যদি ধরুন নাও করে, তাতে কি বিজেপির ভোট ব্যাংকের খুব কিছু যাবে আসবে? 27-30। উল্টো দিকে 60% ভোট তো ফ্লাকচুয়েট, সিপিএমও পাবে। মানে আমি আসছি, এই 60% এতদিন ধরে ফ্র্যাগমেন্টেড ভোট ব্যাংক ছিল। এই 60%-এর মধ্যে বিজেপি যদি 40%ও কনফার্ম করে নিতে পারে, আর বাকি যে 30% বলছেন, তাতে কিন্তু কিছু কিছু খাবলার কথা আগের বারই বললাম, যে কিছু কিছু থাবা বসানো হয়, তাহলে কিন্তু বিপদ, তাই না? তাহলে কিন্তু আগামী ডেটে যেটা ইকুয়েশন বিজেপির জন্য হচ্ছে, সেটা কিন্তু বিজেপির যথেষ্ট পক্ষে যাচ্ছে। আমি বারবারই বহু প্রচার মাধ্যমে বলছি, আমার মনে হয় বলা উচিত না, অযাচিতভাবে বলছি, টিএমসি নিজস্ব স্ট্র্যাটেজিক টিম আছে অ্যান্ড অল, খুব একটা পার্টিকুলার টাইপের ভোটের ওপরে নির্ভরশীল হয়ে ভোটের ইকুয়েশন করাটাকে আমি মনে করি না এটা খুব একটা ঠিক দিকে এগোনো হচ্ছে। আমার একদম শেষ প্রশ্ন, রাহুল গান্ধী যে হাঁটছেন, মণিপুর থেকে যাত্রা শুরু হলো, ভারতবর্ষের বেশ খানিকটা অংশ হাঁটবেন, এবং সেই হাঁটার পথে, সেই হাঁটার পথটা লোকসভায় ইলেকশানে গিয়ে হয়তো মিলিত হতে পারে, কিছু লাভ উঠবে কংগ্রেসের এই হাঁটার ফলে? আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হলে মানে রাহুল গান্ধী চাইছেনটা কি, মানে আমি এটা বুঝতে পারছি না। আমি সত্যি মানে আমার যেটা মনে হচ্ছে, একবার মনে হচ্ছে রাহুল গান্ধী ভারতবর্ষের সব ভোটের মানে ভোটারদেরকে বোঝাবার চেষ্টা করছে যে আনকনস্টিটিউশনালভাবে একটা গভর্নমেন্ট চলছে, তার এগেনস্টে আপনারা সবাই রুখে দাঁড়ান। আবার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে উনি নিজের প্রাইম মিনিস্টারাল প্রচার স্টার্ট করছেন। আবার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে উনি নিজের ইন্ডি জোটের পার্টনারদের খুঁজে বেড়াচ্ছেন। পয়েন্টটা হচ্ছে কি,
রাহুল গান্ধী নিজে জানেন তো উনি নিজে কেন কি কারণে করছেন, সেটা হলো সবথেকে মূল্যবান কথা। রাহুল গান্ধীর বোঝা উচিত উনি যেভাবে যেই দলটাকে অ্যাটাক করার চেষ্টা করছেন, যেই পয়েন্টগুলো মাঝে দেখলাম ধুতি পরে পৈতে ঠইতে পরে পুজো দিতে বেড়াচ্ছেন, খুব কি প্রয়োজনীয়তা আছে? দেখুন, যে পিচে বল বনমন করে ঘুরছে সেই পিচে রাহুল গান্ধী ফাস্ট বোলারদের খেলিয়ে তো কোনো লাভ নেই। স্পিনার আনুন টিমে, যারা স্পিন করাতে পারবে বলটা, সেটা না করেই আপনি কাদেরকে নিয়ে এগোচ্ছেন? কি মডেলে আপনি এগোচ্ছেন? আপনি এমন একটা মডেল তৈরি করতে চাইছেন যেই মডেলটা কিন্তু কংগ্রেসকে খুব একটা ভালো করবে না। কংগ্রেস সেন্ট্রালাইজড পলিটিক্যাল পার্টি, তার সেন্ট্রালাইজড মাইন্ডসেট, তার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, তারা সেইটাকে ইউটিলাইজ করে এগোকটা ভাই। কংগ্রেস যদি বিজেপি সাজতে চায়, বিজেপি ধুলোয় মিশিয়ে দেবে তাকে। কংগ্রেস যদি এখন অতি হিন্দু একটা দল হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে চায়, কংগ্রেস যদি এখন মনে করে সব জায়গায় গিয়ে ধুতি পরে পুজো দিয়ে দিয়ে বেড়ালে কাজ দেবে, বেরোবে না ভাই। ওনাদের বুঝতে হবে যে আমরা সেন্ট্রালাইজড পলিটিক্যাল পার্টি, আমাদের সেন্ট্রাল পলিটিক্সটা করতে হবে। সেইটাকে হারিয়ে ফেলছে তো কংগ্রেস, এবং তাই জন্য রাহুল গান্ধী যতটা পরিশ্রম করছে, যতটা এফেক্টিভ রেজাল্ট তাদের দরকার, পাচ্ছে না, পাবেও না। জোটে তো বনিবনা হচ্ছে না শরিকদের মধ্যে। কখনো কখনো অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে যাচ্ছেন, কখনো মমতা ব্যানার্জি বলছে এই রাজ্যে ঢোকার আগে আমাকে বললেন না রাহুল গান্ধী একবার, আমার রাজ্য জলপাইগুড়িতে চলে এলেন। মানে এই নানা রকম একটা, বললাম না আপনাকে, কিছু প্রশ্ন আগেই তো বললাম যে আগে থেকে আপনি যদি মালার লকেটটা ঠিক করে নেন, তাহলে বাকি মালাটা গাঁথাটা মুশকিল। কিন্তু আপনি ভেবে দেখুন, একটা দড়ি মাঝখানে আপনি লকেটটা লাগিয়ে রেখেছেন, তাহলে বাকি জিনিসগুলো লাগাবেন কী করে? আপনি লকেটটাকে এমনভাবে সেট করতে হবে যাতে বাকিগুলোর সাথে সেটা জোড় খায়। লকেট নিজেই ঠিক করে নিচ্ছে যে আমি হব মালার লকেট, এবার তোমরা গাঁথো নিজেদেরকে, হয় না, সেই দিন আর নেই। তৃণমূল কংগ্রেস যেমন বাংলায়, আপ তেমনি দিল্লিতে, পাঞ্জাবে তাদের নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের ইম্পর্টেন্স আছে। বামেদের নিজের জায়গায় বামেদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের নিজেদের আছে। আজকে সাউথ ইন্ডিয়া থেকে সাপোর্ট পেতে গেলে বাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার, তো সেটা বুঝতে হবে। আজকে শুধু তাই না, আপনি আরেকটু ভিতরে ভাবুন, কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এই দলটা কি একত্রিত? সেটাও তো বিভিন্ন ভাগে বিভক্ত। বাংলার কংগ্রেস আর দিল্লির কংগ্রেস তো এক নয়, দিল্লির কংগ্রেস আর সাউথ ইন্ডিয়ার কংগ্রেস তো এক নয়। তো আমি বারবারই বলছি, কিছু ছোট ছোট টুকরো এক জায়গায় আসতে চাইছে, বা এক জায়গায় আসতে চাইছে না, খটাখটি লাগছে, এটা কিন্তু আখেরে বিজেপিরই লাভ করাচ্ছে। এবং এইটা কোনো দিন কোনো সলিউশন হতে পারে না। একটা বৃহত্তম শক্তির সাথে আপনি লড়তে নিজেকে প্রস্তুত করছেন, তো কী করে করবেন আপনি? যদি আপনাদের নিজেদের মধ্যেই বনিবনা না থাকে, কোন অ্যাঙ্গেলে গিয়ে আপনি মিশবেন মশাই? অসংগঠন।